আমরা কি শিক্ষা দীক্ষায় কম নাকি? আমরা কোনো বেতন ভাতার দাবি নিয়ে এখানে আসি নাই। আমরা কোনো কোটার বিচারে নয়, আমরা যোগ্যতার ভিতরে রাষ্ট্রের উপকার করতে চাই। দৃষ্টিতে সকলেই সমান, সকলেই আইনের সমান অধিকার পাবে। 28 নং অনুচ্ছেদের 1 নং ধারায় আছে, ধর্ম বর্ণ নির্বিশেষে রাষ্ট্র কার প্রতি বৈষম্য করবে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আমরা যারা কওমি শিক্ষা দ্বারা গ্রহণ করছি, কওমি মাদ্রাসায় পড়াশোনা করছি, তারা আজ চরম বৈষম্যের শিকার। 24শে জুলাই গণঅভ্যুত্থান সমাপ্ত হলেও জনগণের রক্তের উপরে ভিত্তি করে অন্তর্বর্তী সরকার দাঁড়িয়ে রয়েছে, যেখানে 2 সহস্রাধিক মানুষ শহীদ হয়েছে আমার কওমির 100 সন্তানরা। কিন্তু 100 সন্তানের রক্তের উপরে ভিত্তি করে অন্তর্বর্তী সরকার দাঁড়িয়ে থাকা সত্ত্বেও আমরা আজ পর্যন্ত আমাদের ন্যায্য অধিকার পাইনি। আজকে যদি আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাই কিংবা কোনো চাকরির জন্য আবেদন করতে চাই, আমরা সেখানে আবেদন করতে পারি না। আমরা কি শিক্ষা দীক্ষায় কম নাকি? আমরা যদি আজকে ইসলামিক বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হতে চাই, সেখানে আমাদের দাওরা হাদিসের সনদ প্রদর্শন করার পরেও আমাদের আবার সনবিয়ার সার্টিফিকেট উপরে আবার 15টি 16টি সিলের প্রয়োজন হয়। কেন সেই সিলের প্রয়োজন হবে? আমরা কি পড়াশোনা সমাপ্ত করে নিন? আমরা এমফিল করতে পারছি না, আমরা পিএইচডি করতে পারছি না। আমরা কোনো বেতন ভাতার দাবি নিয়ে এখানে আসি নাই। আমরা আমাদের মৌলিক অধিকার নিয়ে এখানে এসেছি। আমরা মাত্র 3টি দাবি চাই। আমাদেরকে যে মাস্টার্সের মান দেওয়া হয়েছে সেটার সম্পূর্ণ কার্যকর বাস্তবায়ন চাই। আমরা বিসিএস সহ আমাদের যতদিকে যে যোগ্যতাগুলো রয়েছে সেটা প্রদর্শন করতে চাই। আমরা কোনো কোটার বিচারে নয়, আমরা যোগ্যতার ভিতরে রাষ্ট্রের উপকার করতে চাই। রাষ্ট্র আমাদেরকে স্বীকৃতি না দেওয়ার কারণে আমরা যে বঞ্চিত হচ্ছে বিষয়টি এমন নয়, বরং রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতিবাজ চাঁদাবাজরা চেপে বসেছেন। যদি আমাদেরকে সুযোগ দেওয়া হয় তাহলে দুর্নীতিবাজ এবং চাঁদাবাজদের কোনো স্থান হবে না ইনশাআল্লাহ। আমরা স্মরণ করে দিতে চাই, 2024 সালে যখন শেখ হাসিনা নামক ফ্যাসিস্ট বাংলাদেশের মানুষের রন্ধে রন্ধে জালিমের স্বৈরাচার যখন আমাদের রন্ধে রন্ধে আমাদের রক্তকে বিষাক্ত করে তুলেছিল, তখন কওমি শিক্ষার্থীরা 2024 সালের 5 আগস্ট সমগ্র ঢাকা ঘেরাও করার মাধ্যমে শেখ হাসিনাকে বিতাড়িত করতে সক্ষম হয়েছেন। উপস্থাপন করে বলতে ভাইরা, যে কওমি শিক্ষার্থীরা দাবি মাত্র উপস্থিত হয়েছে তার যৎসমান উপস্থাপন করতে চাই। আপনি দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা সাবজেক্ট আছে নাম ইসলামিক স্টাডিজ যে সাবজেক্ট পড়ানো হয় 4 বছর অনার্স করছে। আমরা দেখি কওমি শিক্ষার্থীরা তার থেকে 4 গুণ 16 বছর অধ্যয়ন করেন মাদ্রাসাতে। সুতরাং বলতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ অধ্যয়নের মাধ্যমে যদি সার্টিফিকেট দেওয়া হয়, তবে আমি বলতে চাই যারা কওমি থেকে ইসলামিক স্টাডিজ পড়ে আসে তাদের পিএইচডি ডিগ্রি প্রদান করার জরুরি মনে করি। আমি বলতে চাই ভাইরা আমার, অ্যারাবিক ডিপার্টমেন্ট, ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টে যে শিক্ষা সিলেবাস অনুসরণ করা হয়, কওমি তার থেকে 3 থেকে 4 গুণ অধ্যয়ন করা হয়। আমরা বলতে চাই একজন শিক্ষার্থী যখন স্নাতক সম্পূর্ণ করে শুধুমাত্র বাংলা এবং ইংরেজি ভাষা শিক্ষা অর্জন করে। উপরন্তু আমরা দেখতে পারি কওমি একটা শিক্ষার্থী বাংলা, ইংরেজি, আরবি, উর্দু, ফার্সি কমপক্ষে 5টা ভাষাতে শিক্ষা অর্জন করেন। সুতরাং আমরা বলতে চাই শুধুমাত্র বৈষম্যের দিকে দৃষ্টিপাত করে আপনারা তাদেরকে রহিতকরণ করতে পারবেন না বাংলাদেশে। যদি কওমি শিক্ষার্থীরা তাদের স্বাধীনতা, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে এমনকি ভারতের স্বাধীনতা সংগ্রামে অবদান রেখে থাকে, তাদের অবদানের প্রতি সম্মান প্রদর্শন করে তাদেরকে পরিপূর্ণ সমান মর্যাদা ভূষিত করুন এবং প্রাথমিক থেকে শুরু করে স্নাতকোত্তর পর্যন্ত প্রত্যেকটা অঙ্গনে কওমি শিক্ষার্থীদেরকে সম্মান রেখে তাদেরকে সেখানে সহাবস্থানের সুযোগ প্রদান করবার জন্য আমি বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান রেখে এখানে শেষ করছি। সালামু আলাইকুম রহমতুল্লাহ।